হরে কৃষ্ণ। আমি আসছি এখানে বৃন্দাবন পাড়ার রাম ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে এখানে অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব। এখন আমরা হাজার হাজার ভক্তের সমাগম হবে। এখন আমরা প্রসাদ নিতে বসছি, আপনারা সবাই আসবেন। আসলে এখানে অনেক আনন্দ হবে, হরিনাম সংকীর্তন শুনতে পারবেন। আসবেন, দেখে যাবেন। প্রতি বছরে আসা হয়, অনেক অনেক ভক্তের সমাগম হবে। আমরা এখন প্রসাদ নিতে বসছি, অনেক দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসে বৃন্দাবন পাড়ার মহোৎসবে। আমিও আসছি, আমি বাপের বাড়িতে যে বছরে থাকি সেই বছর প্রতি বছরে আমি আসি এখানে। ধর্মের ক্ষেত্রে তো নির্দ্বিধায় সবাই সমান। এখানে নারী পুরুষ জাতিভেদে সবাই, এখানে সব জাতি আসতে পারে, কোনো সমস্যা নেই। সবাই আসতে পারে, সবাই প্রসাদ চাইলে নিতেই পারে, নেওয়া উচিত। এই সবার কল্যাণের জন্য তো এটা তো কোনো ধর্মীয় একক না। যদি বলি একক, তাহলে একক, না হলে কিন্তু সবাই এখানে আসতে পারে, কারোর জন্য নিষেধ নেই। বিশেষ করে আমাদের হিন্দু ধর্মীয় কোনো অনুষ্ঠানে নিষেধ নেই, আসতে পারে, সবাই আসে এবং সবাই অংশগ্রহণও করে। যে যেভাবে সহযোগিতা করতে পারে সেটা করে। চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব রাম ঠাকুর ও শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি স্মরণে বৃন্দাবন পাড়া মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের সমন্বয়ে অষ্টপ্রহর ব্যাপী ভুবন মঙ্গল তারকা বক্ষ মহানাম যজ্ঞ। চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরের বৃন্দাবন পাড়ার স্বর্গীয় ক্ষিতীশ চন্দ্রদেব মহোদয়ের বাড়ির প্রাঙ্গণে 3 দিন ব্যাপী এই মহানাম যজ্ঞ চলে। অষ্টমতম মহানাম যজ্ঞের শাশ্বত সভাপতি ছিলেন শ্রী নির্মল কান্তি দেব, কার্যকরী সভাপতি শ্রী লিঠন কুমার দেব, অর্থ সম্পাদক শ্রী রূপন দেব অপু, সাধারণ সম্পাদক শ্রী বাপ্পু শিকদার। এ সময় ভক্তকুলরা সানন্দে মহানাম যজ্ঞে অংশগ্রহণ করেন। প্রতি বছর নিয়ে এবারও অষ্টমতম শ্রী শ্রী রাম ঠাকুর স্মরণে অষ্টপ্রহর ব্যাপী তারক বর্মনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে। আমরা বৃন্দাবন পাড়া মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে এবার অষ্টমতম অষ্টপ্রহর ব্যাপী ভুবন মঙ্গল তারক ব্রহ্ম মহানাম যজ্ঞের আয়োজন করেছি। প্রত্যেক বছর আমরা আমাদের কাঞ্চননগর এবং কাঞ্চননগরের বাইরে থেকেও আমাদের বিভিন্ন আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধবরা সবাই আসেন। আমরা 3-4 হাজার লোকের সমাগমন হয় এখানে আমাদের কাঞ্চননগর গ্রামের বৃন্দাবন পাড়া বাড়িতে। আমরা বাংলাদেশকে এইরকমই দেখতে চাই, আমাদের অঞ্চলটাকে আমরা এরকমই অসাম্প্রদায়িক, অহিংসা মুক্ত, অহিংসা এবং অনহিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত সমাজ ব্যবস্থা দেখতে চাই। আমাদের এলাকার বাইরে থেকে যারা আসছেন ওনারা সবাই এই এলাকার সুনাম করছেন। এই এলাকায় যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে, এই এলাকায় ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে খুব সুচারুরূপে এবং ওনারা এই অঞ্চলের মানুষের উপর খুবই খুশি। আমাদের উপর, মহোৎসব কমিটির উপর, এলাকার মানুষের উপর, যাতায়াত ব্যবস্থার উপর, সবকিছুর উপর ওনারা খুবই খুশি, খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারপর যুগের শেষে বৈশিষ্ট্যমনু শিষ্য রাজা রূপরঙ্গ পৃথিবীর মঙ্গ মানে প্রথম অধিবেদ যজ্ঞ করেন। এই অধিবেদ যজ্ঞে কালকে আমি রাম ঠাকুরের শুভ আবির্ভাব উপলক্ষে যে মহোৎসবের অধিবেদ যজ্ঞ আমি ওখানে অংশগ্রহণ করেছি। ওইখানে কাঞ্চননগরের এবং আমাদের গ্রামের বাহিরের বিভিন্ন জায়গা থেকে সনাতনী সম্প্রদায় যোগদান করেছেন। এই আমরা মহোৎসবের অধিবেদ যজ্ঞ আস্বাদন করেছেন, আস্বাদন করে সবাই পুণ্য লাভ করেছেন। এবং আমাদের এই মহোৎসবের যে অধিবেদ যজ্ঞে যেখানে যে ব্রহ্মচারী মৃগাঙ্ক সাহেব ব্রহ্মচারী উনি যেই কীর্তন করেছেন সবাই খুশি, ওনার প্রতি সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনার শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করছি। আজকে মহোৎসব শুরু হয়েছে। এই মহোৎসবে বিভিন্ন এলাকা থেকে আমাদের কাঞ্চননগরের বাইরে, কাঞ্চননগরের সনাতনী সম্প্রদায় সবাই এসেছেন। সবাই উৎসবমুখর পরিবেশে মহোৎসব শ্রবণ করতেছেন।